Goes straight down the ground. He's won it with a straight six. Unbelievable from Ashutosh. আশুতোষ শর্মা একজন ছক্কা মেশিন। টি-20 ক্রিকেটে 32 ম্যাচে 61 ছক্কা মারা এই ডানহাতি ব্যাটসম্যানের কদরটাই ছক্কা মারতে পারার জন্য। আইপিএল এর সৌজন্যে পুরো বিশ্ব আরো একবার আশুতোষের সামর্থ্য দেখল। সহজে ছক্কা মারা আশুতোষের জীবনের গল্পটা অবশ্য সহজ নয়। একটা সময় গেছে এমন যখন একবেলা খাবার জোগাড় করতে খেলার পাশাপাশি দিন মজুরের কাজ করেছেন, এমনকি আম্পায়ারিংও করেছেন এই ক্রিকেটার। কাল ইম্প্যাক্ট ক্রিকেটার আশুতোষ যখন উইকেটে আসেন, দিল্লির রান তখন 5 উইকেটে 66। দলটির জন্য 210 রানের লক্ষ্যে ছোঁয়া তখন অসম্ভব মনে হচ্ছিল। আশুতোষ ইনিংসের প্রথম 20 বলে করেন 20 রান। তখন দিল্লির হাতে উইকেট আছে 4টি, জিততে দরকার 5 ওভারে 62। সেখান থেকে নিজের ইনিংসে পরের 11 বলে 5 ছক্কায় 46 রান করে দলকে 1 উইকেটের জয় এনে দেন আশুতোষ। আশুতোষের জীবনের গল্পটাও তার ইনিংসের মতো ফিরে আসার গল্প। জন্ম মধ্যপ্রদেশের রাতলামে। শহরটিতে ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। 8 বছর বয়সে তাই শহর ছেড়ে গেছেন ইন্দোরে। সেখানে গিয়ে থেকেছেন ছোট এক রুমে। ESPN ক্রিক ইনফো জানিয়েছে, অনেক সময় খাবারের জন্য টাকাও থাকতো না আশুতোষের। সে কারণেই বাড়তি আয়ের জন্য আম্পায়ারিং করতেন। 2018 সালে প্রথম মুশতাক আলী ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। 2019 সালে মধ্যপ্রদেশের হয়ে করেন 233 রান। এমন পারফরমেন্সের পরও 22 বছর বয়সী আশুতোষ দল থেকে বাদ পড়েন। এরপর প্রায় 4 বছর কোনো ধরনের শীর্ষ পর্যায়ে ক্রিকেটে খেলার সুযোগ পাননি এই ব্যাটসম্যান। 2023 সালে আশুতোষের রেলওয়ের হয়ে খেলার সুযোগ আসে। আসলে এই সুযোগটাই আশুতোষের জীবন পরিবর্তন করে দিয়েছে। রেলওয়ের হয়ে মুশতাক আলী ট্রফিতে 11 বলে 50 করে স্বীকৃত টি-20তে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50-র রেকর্ড গড়েন এই হার্ড হিটার। চোখে পড়েন পাঞ্জাব কিংসের। মাত্র 20 লাখ রুপিতে তাকে দলে নিয়ে নেয় পাঞ্জাব। 2024 সালের আইপিএলে 9 ইনিংস 167 স্ট্রাইক রেটে করেন 189 রান। আহামরি কিছু নয়, তবে অন্য দলগুলোর চোখে পড়ার জন্য যথেষ্ট ছিল তার স্ট্রাইক রেট। 3 কোটি 80 লাখ রুপিতে তাকে দলে নেয় দিল্লি। আর প্রথম ম্যাচেই দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন সেই আশুতোষ। সুপ্রিয় দর্শক, আশুতোষের ব্যাটিং কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই পেজটি ফলো করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।